আহ, স্যার, জি, কাকে চাচ্ছেন? আমি তো আইছি আমার ভাইয়ের কাছে। আমার ভাইয়ের জন্য এই খাবার নিয়ে। আমার ভাই এই অফিসে কাম করে। ও আচ্ছা, আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম সুমন। সুমন? এই নামে তো কেউ নাই। আছে, আছে স্যার। আমার ভাই এই অফিসের মেলা বড় একজন অফিসার। আপনি একটু এই যে আপনার এই যে খাতা একটু চেক করেন না, এইখানে চেক করলে আপনি দেখতে পাবেন আমার ভাইয়ের নাম লেখা আছে। আপনার ভাইয়ের কি আর কোনো নাম আছে? না, আমার ভাইয়ের একটাই নাম। এই নামে তো কাউকে দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনার দাঁড়ান, আমি অন্য খাতা চেক করে দেখতেছি। কিরে, তোর এত বড় সাহস, তুই সামান্য একজন দারোয়ান হইতে আমার রুমে ঢুকে আমার শার্ট গায়ে আমার চেয়ারে বসে আছিস? স্যার, আমার একটা কথা শুনেন। এই চুপ! তোর কি কথা শুনবো আমি? হ্যাঁ, কি কথা শুনবো? দাঁড়া, তোর চাকরি আমি খেয়ে নিব। স্যার, আমার এই চাকরি থেকে বাইর করে দিন না। আমার কথাটা একটু শুনেন স্যার। আপনি যদি আমার কথা না শুনেন স্যার, আমি আমি মেলা বড় একটা বিপদে পড়ে যাবো। এই চুপ! একদম চুপ! আর একটা কথা বলবি না। এই রুম থেকে এখন বের হয়ে যাবি। আর তুই আর কোথাও চাকরি করতে পারবি না, সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। বের হ! আমার লগে এমনটা করবেন না স্যার। আমি অনেক বড় একটা বিপদে পড়ে, সত্যি কথা কইতেছি স্যার। আল্লাহর কসম কাইটটা কইতেছি, অনেক বড় একটা বিপদে পড়ে স্যার আমি আপনার শার্টটা গাইতেছি। আমার বোন এই অফিসে আইছে, হ্যাঁ জানে আমি এই অফিসের মেলা বড় একজন অফিসার। আজ যদি আমার দেখে যে আমি দারোয়ানের কাজ করতেছি, তাহলে মেলা কষ্ট পাইব। হ্যাঁ, এমন হইতে পারে স্যার, ওই গলায় দড়ি দেবো স্যার। কারণ আশেপাশে গ্রামের মানুষ সবাই কয়ে বেড়াইছে যে আমার ভাই মেলা বড় অফিসার। এখন যদি জানতে পারে স্যার এই অফিসে আমি দারোয়ানের চাকরি করি, ওর মনটা ভাঙা যাবো স্যার। ছোট মানুষ, তাই কইতেছিলাম কি স্যার, আমি অনুরোধ করতেছি আপনার কাছে হাত জোড় করে, কিছুক্ষণের লেখা আপনি শুধু আমার এই দেশটা করেন। আমি তোর কথা বুঝতে পেরেছি। দেখ, আমারও না বাবা নেই, তাছাড়া আমার একটা ছোট বোন আছে। ছোট বোনের যে কি মর্ম সেটা আমি খুব ভালো করেই জানি। তুই যা করেছিস সেটা তোর বোনের মন রক্ষার্থে। তোর বোন দেখলে কষ্ট পাবে, তাই তুই আমার রুমে চোরের মতো ঢুকে আমার ড্রেস পরতেছিলি। আচ্ছা শোন, তোর যেন এমন কাজ আর কখনো না করতে হয় সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোকে আর দারোয়ানের কাজ করতে হবে না, তোকে ভালো একটা পোস্টে আমি প্রমোশন করে দিচ্ছি। আর তোর বোনের সাথে তোর কখনো মিথ্যা কথা বলতে হবে না। শোন, আজকে আমি দারোয়ানের পোশাক পরে নিচ্ছি, কিন্তু ফার্দার আর কখনো এমন কাজ করবি না। দেখ, বসের রুমে ঢুকলে তার অনুমতি নিয়ে ঢুকবি এবং কিছু করার আগে বসের অনুমতি নিয়েই করবি, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ভাইয়া, তোমার রুম খুঁজতে খুঁজতে আমি পুরো ক্লান্ত, পুরো অফিস খুঁজছি, তাও তোমার রুম পাই না। সবাই জিজ্ঞেস করছি, কেউ তোমার নাম কইতেই পারে না। আর ম্যাডাম আপনার জন্য খাবার নিয়ে এসেছে, আপনার দুজনে খাবার খান, আমি আপনার জন্য একটু পরে কফি নিয়ে আসছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরে বোন, দাঁড়িয়ে আছিস ভাই, এই যে এই চেয়ারটার মধ্যে বস। আচ্ছা ভাই, আমি বসলাম, কিন্তু তুমি আমার সত্যি করে একটা কথা কও তো। আমি রিসেপশনে এসে যখন বললাম যে সুমন নামে আমার ভাই আছে অফিসে, কিনা মেলা বড় অফিসার, এই নামে নাকি অফিসে নাকি কেউই থাকে, এটা কোনো কথা? আরে বোকা বই না আমার, তুই আমার তো সুমন নামে চিনিস, দেখ কে তো আমার সুমন নামে চিনে না। আসলে হয়েছে কি, হুন, এই যে এত বড় একটা অফিস, এই অফিসের সুমন নামটা কেমন বেমানান দেখায় না?
এই লেগে আমি প্ল্যান করে আমার নামটা জন রাখছি। এত বড় অফিসের লগে এত বড় একটা চেয়ার, সঙ্গে আমার নামটা কত সুন্দর দেখাইতেছে না। এই লেগে তুই যদি সুমন নামে হাজারো কস, তাও তো কেউ চিনবো না। আচ্ছা যাই হোক, এত কথাবার্তা কেন করতেছিস কত আমারে? এই কি লয়েছে তোমার জন্য? ঠিক কথা কইছো ভাইয়া, আমিও তো কই আমার ভাই হইলে এই অফিসে মেলা বড় অফিসার, এক নামে চিনার কথা। আমি এসে জিরাইলাম, ওই স্যারটা বলে এই নামে নাকি কেউই নাই। এখন সেটা বুঝতে পারতেছি যে এত বড় অফিস, তাই তোমার নামটা একটা সুন্দর একটা নাম হইতে হবে, এর জন্য তুমি তোমার নামটা বদলাইছো। যাই হোক ভাইয়া, তোমার অফিসটা কিন্তু অনেক সুন্দর, মেলা বড় তোমার রূপ। ও তোমার লাগে আজকে আমি গরম গরম খিচুড়ি রান্না করে নিয়ে এসেছি, তাড়াতাড়ি বসো।